শুধু কর্ড জানলেই হবে না, কর্ড খুব স্মুথলি মাখনের মতন চেঞ্জও করতে হবে, তবেই আমরা যে কোনো গান খুব সহজেই ইজিলি বাজাতে পারবো। এই ভিডিওতে আমি গিটার কর্ড খুব সহজে মাখনের মতন পরিবর্তন করার কিছু টিপস এবং ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। তাই বিগিনার্সদের বলবো তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো। আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। এই ভিডিওটা কিন্তু তাদের জন্যই যারা কর্ডটা ভালো মতন বাজাতে পারছে, মানে কর্ড ধরতে পারছে এবং পরিষ্কার বাজাতে পারছে। কারণ কর্ড যদি পরিষ্কার ধরা এবং বাজানো না যায় তাহলে কিন্তু চেঞ্জ করার প্রশ্ন আগে আসছে না, আগে আসছে কর্ড ভালো করে ধরা এবং পরিষ্কার বাজানো। মেনলি ধরাটা যাতে ঠিক থাকে, পরিষ্কার সাউন্ড আসে, মানে কোনো স্ট্রিং যাতে মিউট না হয়, এইটা যদি ফার্স্ট থাকে ক্লিয়ার, তাহলে এবারে আসতে হবে কর্ড চেঞ্জিংয়ের ব্যাপারটা। কর্ড চেঞ্জিংয়ের জন্য যেটা গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে শ্যাডো প্র্যাকটিস। শ্যাডো প্র্যাকটিস কীভাবে করব? এ মাইনারটাকে এরকম ধরলাম, ধরে আঙুলগুলো সরিয়ে নেব, ধরে আবার এ মাইনার এরকম ধরবো, আবার এ মাইনার, হাতটা যেন উল্টো পাল্টা না পড়ে যায় এটা দেখতে হবে। তো এইটার জন্যই এই শ্যাডো প্র্যাকটিস। এটা আস্তে আস্তে করতে হবে অবশ্যই, কারণ প্রথম কিন্তু হাত এদিক ওদিক চলে যাবে। তো এইটা যাতে না হয়, হাত এরম বসাতে গিয়ে আঙুলটা হাতে নিচে চলে আসছে, এটা উপরে চলে আসছে, এইটা না হয়, আগে এইটা ঠিক করতে হবে। ঠিক আছে, এটা বারবার করতে হবে যতক্ষণ না ঠিক বসছে। সব করেই এই শ্যাডো প্র্যাকটিসটা করতে হবে। সি মেজর, বারবার করতে হবে, কোথাও যেন উল্টো পাল্টা আঙুল না বসে। আমি এটা করতে পারছি কেন? আমার মাসেল মেমোরিতে এই শেপটা বসে গেছে। আমি জানি আমি সি মেজর বাজাবো, তো আমাকে এই আঙুলের শেপটা এরকমই থাকবে। তাই জন্য এটা কিন্তু অটোমেটিক যে কোনো জায়গায় বসে যাচ্ছে না, একদম জায়গায় জায়গায় বসছে। তো এটাও তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে যতক্ষণ না ঠিক বসছে। সব কটাই করবো আমরা। এটা সি করলাম, এবার আমরা ডি মেজর করতে পারি, ডি মাইনারে করতে পারি, এরকম সব করেই আমরা প্র্যাকটিস করব। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কাউন্ট করব মুখে। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এ মাইনার, জি মেজর, এফ মেজর এবং ই মেজর, এই প্রোগ্রেশনটা আমরা বাজাবো। আমি এটা কিন্তু বোঝানোর জন্য বলছি, তোমরা কিন্তু সব কটে এই শ্যাডোটা প্র্যাকটিস করবে এবং সব কট থেকেই সব কটে যাওয়ার চেষ্টা করবে। এই না যে আমি এটা দেখিয়ে দিচ্ছি মানে এটাই করবে, সব কটাই যেতে হতে পারে। আমি এখান থেকে ডি মেজরও যেতে পারবো, এরকম করতে হবে। তো সব কটার শ্যাডো প্র্যাকটিস করবে। এবারে আমি একটা বোঝার সুবিধার জন্য একটা উদাহরণ দিচ্ছি, যে যদি সাপোজ আমি এ মাইনার থেকে জি মেজর যাচ্ছি, তো কাউন্ট করে করে কিরকম যাব, 1 2 3 4 করে এবারে জিতে যাচ্ছে, আস্তে করে চেঞ্জ করব। যে যেরকম শেপ বাজাবে, কেউ এরকম শেপ বাজাতে পারো, কেউ এই শেপটা বাজাতে পারো। তো যে যে শেপটা বাজাতে চাইছো সেটা আগে থেকে কিন্তু ঠিক করে নিতে হবে। ঠিক আছে, কেউ যদি এই শেপটা বাজাতে চাও বাজাতে পারো, কেউ যদি এই আঙুলটাকে ফাঁকা রেখে এই শেপটা রাখাতে চাও এটাও করতে পারো। এই আঙুলটা ফাঁকা লাগবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো যে যেটা করতে চাইছো। তো আমি যদি এই শেপটাই করি, তাহলে আবার আমি এ মাইনার থেকে জি এসলাম, এবার এরকম এটাই বসাবো, একটু একটু তুলবো আর এরকম বসাবো, 1 2 3 4 হলো। এবারে আমি যাব কোথায়, এফ মেজরে। মাথায় রাখতে হবে সেটা, এফ মেজরে খেলাম শেপ এরকম, 1 2 3 4। এবারে যাব ই মেজরে, 1 2 3 4 হলো। আবার এ মাইনারে চলে আসছি, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4।
এইখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে এটা প্রেশারটা থাকে স্ট্রিংয়ে। একটা আওয়াজ হালকা হচ্ছে, বুঝতে পারছো? এখানে কিন্তু প্রেশারটাও মেনটেন হবে, মানে কোনো স্ট্রিং মিউট হবে না। এই প্র্যাকটিসের কিন্তু একটা সুবিধা আছে। তো এই প্র্যাকটিসটা কিন্তু অনেক হেল্প করবে তোমাদের। এরপরে আমরা যেটা করব সেটা হবে প্রত্যেক কটা কর্ড আমরা ধরবো, ধরে ডাউন স্ট্রাম করব। 1 2 3 4। আবার কর্ড চেঞ্জ করব। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তোমরা চাইলে আরও আস্তে করে কাউন্ট করতে পারো। কিরকম? 1 2 3 4। এরকম আস্তে আস্তে চেঞ্জ করবে, হড়বড়ি করার দরকার নেই। আস্তে আস্তে চেঞ্জ করলে জিনিসটা বসবে, ঠিক আছে? কারণ আগে কিন্তু আমরা দুটো প্র্যাকটিস করে নিয়েছি অলরেডি, শ্যাডো প্র্যাকটিস আর আমরা যে কাউন্ট করলাম শ্যাডোর সাথে। তো এইটা কিন্তু আমার মনে হয় ইজি হয়ে যাবে তখন। কিন্তু আস্তে আস্তে করাটা ভালো, যেন উল্টোপাল্টা আউন না যায় আর স্টাম্পটা যাতে পরিষ্কার হয়। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আমি একটা উদাহরণ দিলাম কর্ড প্রোগ্রেশনে, তোমরা কিন্তু সব কর্ড বাজানোর চেষ্টা করবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন এ মাইনার বাজাচ্ছি তখন যেন 5 নম্বর স্ট্রিং থেকেই আওয়াজটা হয়, কারণ এটাই রুট নোট। ওপরের স্ট্রিংটা যাতে না বাজে, ওপরের স্ট্রিং মিউট রাখার। তো আমি যেরকমভাবে তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, ডি যখন বাজাচ্ছি ওপরে দুটো স্ট্রিং মিউট থাকছে। আমি একটা কোড প্রোগ্রেশন দিয়ে দিচ্ছি। রিদম যাতে না কাটে, মানে কিরকম বলতে আছি, 1 2 3 4 1 2। এই এটা যেন ডিটা যেন ঠিক জায়গায় এসে পড়ে, দেরি যাতে না হয়। 1 2 3 4 1। কেটে গেল, মানে অনেকটা দেরি হয়ে গেল। তো দেরি যাতে না হয়, আস্তে হোক, ধীরে ধীরে হোক। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তো এইভাবে প্র্যাকটিস করে যাও, আশা করছি এগুলো তোমাদের অনেক হেল্প করবে। তোমরা প্র্যাকটিস করলে আগামী দিনে বুঝতে পারবে যে এগুলো তোমাদের কতটা সাহায্য করেছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। টাটা।